বরিশালে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, মানববন্ধনের কর্মসূচির মূল উদ্দেশ্য কি জানাবেন? দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশাল যে জেলা এবং আঞ্চলিক যে নির্বাচন কার্যালয় সেখানে, এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কর্মকর্তা যারা আছে তারা কিন্তু স্বাধীন নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে যে এনআইডি যে হস্তান্তর সেইটার কিন্তু আসলে প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে যারা আছে এনআইডির, যারা আসলে এই নির্বাচন কমিশনে যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু সবাই এখানে এসে আসলে যুক্ত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন কর্মকর্তার সাথে যে আসলে কি কারণে আজকে আপনাদের এই কর্মসূচি। ধন্যবাদ। আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে নির্লজ্জভাবে এনআইডিটি কাজ করে যাচ্ছে সেই 2007 সাল থেকে। আমরা যে ভোটার তালিকা করেছি, নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব এই ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে এনআইডিটা প্রস্তুত করা হয়েছে। কাজে এই এনআইডিটা হচ্ছে নির্বাচন কমিশনের সন্তানের উপরে আঘাত, এটি নির্বাচন কমিশন কোনোভাবেই গ্রহণ করতে পারে না। কাজেই আমরা মনে করি নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংস্থা, আগামীতে যে নির্বাচনটি হবে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। কাজেই এই এনআইডি যদি অন্য দপ্তরে যায় তাদের তথ্যটি তখন বিকৃত করার সুযোগ পাবে ষড়যন্ত্রকারীরা। সেক্ষেত্রে নির্বাচন এবং ভোটদান প্রক্রিয়া ব্যাহত হবে। তা আমরা চাই না যে এই কাজটি ষড়যন্ত্রকারী যতই কঠিন হোক না কেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং এই কাজটি নির্বাচন কমিশন নির্লজ্জভাবে করে যাবে। এবং আপনারা সেবাগ্রহীতার কাছ থেকে শুনেছেন যে সেবাগ্রহীতারা নির্বাচন কমিশনের এই সেবাটি পেয়ে তারা খুব খুশি। আচ্ছা, নতুন কমিশনে হস্তান্তর হলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে? প্রথমত আপনারা জানেন যে ভোটার তালিকা নতুন কমিশনে যদি যায়, কেউ যদি তার এনআইডি তথ্যটি কারেকশন করে তাইলে নির্বাচন কমিশনের ভোটার তালিকার সাথে তার নামটি মিল থাকবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন ভোটদান দিতে গেলে তার তথ্যটি মিল থাকবে না, একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করা, সাংবিধানিক দায়িত্ব। যদি আপনি এনআইডির তথ্য নিয়ে যদি নির্বাচন কমিশন ভোটার লিস্ট করে তাহলে নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব সেটি খর্ব হবে। সেটাই বাংলাদেশের যে গণতন্ত্রকামী যে জনগণ সেটি কোনোভাবেই মেনে নেবে না। আমরা একটু আরেকজন কর্মকর্তার সাথে কথা বলবো। আসলে আপনি তো একেবারে উপজেলা পর্যায় থেকে এখন জেলা পর্যায়ে, তো মাঠ পর্যায়ে কি কি সমস্যা হতে পারে? আপনারা জানেন যে 2007 সাল থেকে, আমি 2007 সালে যখন এই কাজটা শুরু হয় তখন উপজেলা নির্বাচন অফিসে ছিলাম এবং রেজিস্ট্রেশন অফিসে তখন কাজ করেছি। তখন আপনারা জানেন কেয়ারটেকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত শুক্র শনিবার নাই সকাল থেকে দেখা 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা এই কাজের সাথে জড়িত ছিলাম। এবং সেই কাজের মাধ্যমে সেই 24 ভোটার তালিকার উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে এনআইডি তৈরি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অদ্যবধি কিন্তু সেই কাজটা আমরা ধারাবাহিকতা করে যাচ্ছি। আপনারা জানেন যে এখন বাংলাদেশের জনগণ এই এনআইডির সেবার সহযোগিতার বা এনআইডি সেবার জন্য কিন্তু ভোটার হতে অধিক আগ্রহী রয়েছে। যেমন দেখবেন যে কোনো জায়গায় দেখা যায় যে এই রোজার মধ্যেও আমরা কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করতেছি। অনেকে কিন্তু যদিও মূল কাজ আমরা ভোটার তালিকা, কিন্তু এনআইডি প্রাপ্তির জন্যই কিন্তু মানুষ কিন্তু অটোমেটিক্যালি তারা অনেক কষ্ট করে কিন্তু এনআইডি মানে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে। যদি এই কাজটা যদি পৃথক কোনো অর্গানাইজেশনে যায় তাহলে কিন্তু মানুষ জনগণের মধ্যে ভোটার হওয়ার যে আগ্রহ সেটা কমে যেতে পারে, যেটা কিন্তু দীর্ঘমেয়াদী বাংলাদেশ নির্বাচন ব্যবস্থায় এটা হুমকির সম্মুখীন হতে পারে। সুতরাং আমরা বলবো যেহেতু এনআইডি এবং ভোটার তালিকা একদম একে অপর পরিপূরক, এখানে এক জায়গায় থাকা প্রয়োজন এবং সেটা বাংলাদেশ নির্বাচন কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ। আমরা কথা বলছিলাম আসলে কর্মকর্তাদের সাথে, তারা যেটা দাবি করছে যে যদি এই নির্বাচন কমিশন থেকে যদি এনআইডির যে কার্যক্রম সেটি যদি অন্য কোনো কমিশনের কাছে হস্তান্তর করা হয় তাহলে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে এবং তারা দাবি করছে যে কোনোভাবেই যাতে এটি বাস্তবায়ন না হয়। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।